বাবা চেয়েছিলেন মেয়েটা মানুষ হোক, আর সেই আশাতেই তিনি বারবার চুপ ছিলেন। মেয়ে যখন প্রথম সাবলেটে বান্ধবীদের রাখে, তিনি ভেবেছিলেন বন্ধুদের পাশে থাকলে হয়তো মেয়েটা আরও ভালো কিছু শিখবে, আর তাই নিজের থাকার রুম ছেড়ে দিয়েছিলেন। ডাইনিং রুমেই কোনো মতে রাত কাটাতেন, শুধু মেয়েটার সম্মানের কথা ভেবে। কিন্তু কিছুদিন পরেই তিনি দেখতে পান তার আদরের মেয়েটি ও তার বান্ধবীরা নিয়মিত ড্রাগস নিচ্ছে, আচরণ করছে উগ্রভাবে। তিনি বোঝানোর চেষ্টা করেন, চান মেয়ে যেন ফিরে আসে সুস্থ জীবনে, কিন্তু তাতেই মেয়ের রাগ, কথা কাটাকাটি, এমনকি বাবার গায়েও হাত তোলার চেষ্টা। একবার থানায় গিয়ে মেয়ের নামে জিডিও করেছিলেন, চেয়েছিলেন হয়তো কোনো আইনি পদক্ষেপ মেয়েকে সোজা পথে আনবে, কিন্তু তাও হলো না। হঠাৎ একদিন তিনি এমন কিছু দেখেন যা একজন বাবার পক্ষে সহ্য করা অসম্ভব। তার মেয়ে তার সেই দুই বান্ধবীর সঙ্গে এমন এক সম্পর্কে জড়িত যার মাঝে ছিল না কোনো ছেলেদের জায়গা। বাবা সেদিন মেয়েকে একটাই কথা বলেছিলেন, এই বান্ধবীরা যেন বাসা থেকে চলে যায়। তাতে আরও রেগে যায় মেয়ে। বাবার মুখে খুশি, চিৎকার এবং হুমকি। আর তারপর থেকেই এক ভয়ানক সিদ্ধান্ত, মেয়ের কাছে বাধা হয়ে দাঁড়ানোই ছিল বাবার সবচেয়ে বড় অপরাধ। ভোররাতে মেয়েটি নিজেই শেষ করে দেয় তার বাবার জীবন, সাথে সাজানো হয় এক মিথ্যা ধর্ষণ মামলা। ভিডিওতে মেয়েটা নিজেই সবাইকে আহ্বান জানায়, আমাকে সাপোর্ট করুন, জামিনের ব্যবস্থা করে দিন। এটাই ছিল তার উদ্দেশ্য। এমনকি 2023 সালেও বাবার নামে করেছিল মিথ্যা মামলা, কিন্তু প্রমাণ না থাকায় আদালত তাকে মুক্তি দিয়েছিল। আব্দুস সাত্তার চেয়েছিলেন তার মেয়েটা শালীন থাকুক, ভালো থাকুক, কিন্তু সেই আশাই আজ তাকে গিলে খেল। একজন বাবা যিনি কষ্ট সহ্য করে মেয়ের জন্য জীবন কাটিয়েছেন, শেষ পর্যন্ত সেই মেয়ের হাতেই নিঃশেষ হয়ে গেলেন।